কেমন হয় যদি আপনি যে ওয়ার্ডটির মিনিং জানতে যাচ্ছেন সেটির উপরে জাস্ট ২টা ক্লিক করলেই আপনার নিজস্ব ভাষায় বাংলাতে অথবা হিন্দিতে, উর্দুতে অথবা ইংলিশ, বাংলা থেকে ইংলিশে যেকোনো ভাষাতে আপনি সেটি কনভার্ট করতে পারেন। এমন যদি একটি এক্সটেনশন আপনারা ইউজ করতে পারেন তাহলে ইংরেজিটা পড়াও অনেক ইজি হয়ে যায় এবং অন্য ভাষাটা বুঝতেও খুব সুবিধা হয়। ঠিক তেমনই একটি এক্সটেনশনের সাথে আজকে পরিচয় করিয়ে দিব, নাম হচ্ছে গুগল ট্রান্সলেট। এটি একটি গুগল ক্রোম এক্সটেনশন। আমরা এটা পাওয়ার জন্য ফার্স্টে গুগল ক্রোম ব্রাউজারে যাব, যে সার্চ দিব গুগল ক্রোম ট্রান্সলেট এক্সটেনশন। দেন যে লিস্টটা আসবে, যে সার্চ রেজাল্টটা আসবে সেখান থেকে ফার্স্টেরটাতে ক্লিক করব, গুগল ট্রান্সলেট। এখন এই যে ট্রান্সলেটটা ফার্স্টে আমরা অ্যাড টু ক্রোম করব, দেন অ্যাড এক্সটেনশন। এক্সটেনশনটি আমাদের ব্রাউজারে অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা দেখব এটিকে পিন করে দিব। ফার্স্টে পিন করতে হলে এখান থেকে আমি পিন করব এটি। এই যে এবার দেখেন, আমি আপনাদেরকে দেখাই, যদি আমরা এটিকে অ্যাক্টিভ করতে হবে এখান থেকে এক্সটেনশন অপশনে ক্লিক করব, মাই প্রাইমারি ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, দেন সেভ। এখন দেখবেন যে এখানে অপশনটাতে টিক চিহ্ন আছে কিনা, ডিসপ্লে আইকন দ্যাট আই ক্লিক টু শো পপ আপ। এখন সাপোজ যদি আমি এটাতে ক্লিক করি, রিফ্রেশ দিতে হবে একটি, এই দেখেন চলে এসেছে দেখছেন ট্রান্সলেট। যদি আমি অন্য আরেকটি আর্টিকেলে যাই, সাপোজ আমি যদি এখান থেকে দেখি যেমন এক্সপ্লেনটার উপরে যদি ক্লিক করি, আমাদের একটা রিফ্রেশ দেওয়া লাগবে পেজটাতে। এখন দেখেন আমি যদি এখানে র্যাঙ্কে ক্লিক করি, দেখছেন পপ আপ চলে আসছে। আমার যদি কোনো ওয়ার্ড বুঝতে সমস্যা হয় বা কোনো ইংরেজি অর্থ সরাসরি দেখা যাচ্ছে আমি ডিরেক্ট মিনিং করতে পারছি না, অথবা দেখা যাচ্ছে এটা মিনিং আমার জানা নাই, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি এই এক্সটেনশনটা ব্যবহার করতে পারি। এটি খুবই কার্যকরী একটি গুগলের এক্সটেনশন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।